সময় হাসি মুখে সব সহ্য করেছ, কিন্তু আর কত? বসো, তোমার আর ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। সে সাথে আমিও। আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে গিয়ে থাকবো। আমি আমার গ্রামের বাড়ি গাজীপুর চলে যাব। এখন থেকে ওখানেই থাকবো। রোদুর, দেখে যাও। দেখো, একটা মানুষ চাইলে কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। সারাটা দিন ছেলেটা যে কি পরিমাণ কাজ করে, খাটাখাটি করে। ডিজের একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? কি হু হু কি হু হু করছো? হ্যাঁ, শুনছি তো। ওই যে মানুষ বদলে যায়, সারাদিন খাটাখাটনি করে, বিয়েও দিয়ে দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু শুধুমাত্র বিয়ে দিলে হবে? কোনো কাজকর্ম করতে হবে না? এরকম একটা গ্যাং ফ্যাং এর মধ্যে জড়িয়ে তো নিজের চাকরিটাই হারালো। এত বড় একটা ছেলে সারাটা দিন যদি বাসার ভিতরে কাজকর্ম করে, কেমন লাগে বলো তো? দেখে খারাপ লাগে না? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো না? তোমার অফিসের কোনো কাজে ডিজেকে ঢুকিয়ে দিতে পারো না? তোমার জোরাজুরিতে আমি ওকে বাসাতে ঢুকিয়েছি, অফিসে ঢুকিয়ে আমি সে ভুল করতে চাই না। এমনিতে সারাদিন আমি নবাব কিনে মহা যন্ত্রণার মধ্যে থাকি। আচ্ছা, ডিজে তোমাকে কোনো যন্ত্রণা করে না? সত্যি কথা, ওর দায়িত্ব তো আমি নিয়েছিলাম, তাই না? তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ কতটা বদলে গেছে। দেখো, আমি তোমাকে বলেছিলাম ও কোনো ভুল করবে না। তুমি দেখো ওর চেঞ্জটা রাখো। প্রত্যেকটা মানুষের লাইফে না একজন গার্জিয়ান দরকার হয়, যাতে বিপদে গেলে যেন পথ দেখিয়ে দিতে পারে। সিরিয়াসলি, তুমি দেখো ও আর কোনো ভুল করবে না। আল্লাহ তার ভালো করুক, আমি তার ভালো করতে পারবো। শোনো, এই কৌশিকের সাথে আজকে কথা হয়েছে, ওই পরশু কোর্টের ডেট পাওয়া গেছে, বিয়েটা পরশুই সেরে ফেলতে চাই। তুমি ইভানের সাথে বিষয়টা নিয়ে আলাপ করবে, ঠিক আছে?